বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কুমিল্লা বোর্ড 2022-এর যে বহু নির্বাচনী অভিক্ষা রয়েছে সেই অভিক্ষার সমাধান করবো ইনশাল্লাহ। আমাদের 1 নম্বর প্রশ্নে বলেছে, যদি পি সমান 3,4,5,6 হলে সেট পি এর প্রকৃত উপসেট কয়টি? তো চলো আমরা পি এর প্রকৃত উপসেট কয়টি সেটা একটু আমরা বের করে আসি। আমাদের এখানে দেওয়া রয়েছে পি সমান 3,4,5,6, অর্থাৎ পি এর উপাদান সংখ্যা যদি n হয় তাহলে n সমান আমরা লিখতে পারি 4। আর আমরা জানি যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয় তাহলে তার প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 to the power n-1। যেহেতু এখানে আমাদের n এর মান 4 দেওয়া রয়েছে, তো আমি n এর স্থলে 4 বসিয়ে দিলাম। তাহলে 2 to the power 4 মানে হচ্ছে 16 থেকে একবার দিলে হয় 15। তাহলে পি এর প্রকৃত উপসেটের সংখ্যা হবে 15টি। সুতরাং 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান খ 15। এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নে বলেছে f of x সমান x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য f of x সমান 0 হবে। তো চলো এই প্রশ্নটার সমাধান আমরা করি। আমাদের এখানে যে প্রদত্ত ফাংশনটি রয়েছে সেটা হচ্ছে f of x সমান x³ - x - 24, এবং আমাদের বলা হয়েছে f of x এর কোন মানের জন্য এই ফাংশনটির মান 0 হবে। তাহলে এর প্রশ্নের সমাধান করার জন্য আমাদের একটা সহজ টেকনিক রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে যে অপশানগুলো দেওয়া থাকবে সেই অপশানগুলো পর্যায়ক্রমে আমরা এই ফাংশনে বসিয়ে দেখব যে কোন মানের জন্য এই ফাংশনটার মান 0 হয়। তো দেখো অপশান কতে 2 দেওয়া রয়েছে, আমরা প্রথমে x এর স্থলে 2 বসিয়ে দেখি এটার মান 0 হয় কিনা। তাহলে আমরা x এর স্থলে এখন 2 বসিয়ে দিচ্ছি। দেখো 2কে কিউ করলে হয় 8 - 2 - 24। এটা দেখো আমরা 8 - 5 26, এখান থেকে বিয়োগ করে পাবো আমরা -18। দেখো তাহলে f সমান 2 বসালে কিন্তু আমাদের f of x এর মান 0 হচ্ছে না। তাহলে অপশান ক সঠিক নয়। এখন আমরা খ নম্বর অপশানে যে মান দেওয়া রয়েছে 3, সেই 3 বসিয়ে দেখব। এখন আমরা f of x এর স্থলে f of 3 বসাবো। তাহলে x এর স্থলে 3 বসাবো, মাইনাস x এর স্থলে 3 বসালাম 24। দেখো 3কে কিউ করলে হয় 27 - 3 - 24। তাহলে এখন 27 আর এই দুইটা যোগ করলে হয় -27। এখন এটা কাটা গেল, থাকে 0। তাহলে দেখো আমাদের কিন্তু f of x এর স্থলে যদি 3 বসায় তাহলে f of x এর মান 0 হয়। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান খ 3। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলেছে u সমান 1 2 3 4 5 6, m সমান 1 2 3 4 এবং n সমান m ড্যাশ হলে n এর উপাদান সংখ্যা 2টি। 2 নম্বর উক্তিতে বলেছে m ক্রস n এর উপাদান সংখ্যা 8টি, এবং 3 নম্বর উক্তিতে বলেছে m বাদ n সমান ফাঁকা সেট। নিচের কোনটি সঠিক হবে আমরা একটু নির্ণয় করে আসি। আমাদের এখানে দেওয়া রয়েছে m সমান 1 2 3 4 5 6, m সমান 1 2 3 4, n সমান দেওয়া রয়েছে m ড্যাশ। তাহলে এখান থেকে আমরা n এর মান বের করব। এজন্য আমরা লিখতে পারি u বাদ m, যেহেতু আমরা জানি m ড্যাশ সমান u বাদ m। u এর মান বসিয়ে দিয়েছি, m এর মান বসিয়ে দিয়েছি। দুইটা সেটের উপাদানগুলো বাদ দিয়ে আমরা এখন শুধু n এর মান পেলাম কি 5,6। 1 নম্বর উক্তিতে আমাদের বলেছে n এর উপাদান সংখ্যা 2টি। তো এইখান থেকে আমরা দেখলাম কি যে n এর উপাদান 5 আর 6, অর্থাৎ n এর উপাদান সংখ্যা 2টি। 1 নম্বর উক্তিটি সত্য প্রমাণিত হলো। এখন 2 নম্বর উক্তিতে বলেছে যে m ক্রস n এর উপাদান সংখ্যা 8টি। তো আমরা এখানে m ক্রস n করলাম। m ক্রস n করার পরে আমরা এই সেটের উপাদান সংখ্যা পেয়েছি 1 2 3 4 5 6 7 8টা। তাহলে m ক্রস n এর উপাদান সংখ্যা 8টি। সুতরাং 2 নম্বর উক্তিটি সত্য প্রমাণিত হলো। এখন আমাদেরকে বলেছে m বাদ n সমান ফাঁকা সেট কিনা সেটা দেখার জন্য। তো আমরা m বাদ n সমান পেলাম কত 1 2 3 4 পেলাম, কিন্তু আমাদের উক্তিতে বলা হয়েছে m বাদ n সমান ফাঁকা সেট। সুতরাং 3 নম্বর উক্তিটি সত্য নয়। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ক 1 ও 2। এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নে বলেছে x³ - 2x - 4 রাশিটির উৎপাদক কোনটি। তো চলো এই রাশিটির উৎপাদক নিচের কোনটি হবে সেটা আমরা একটু নির্ণয় করে আসি। আমাদের প্রদত্ত রাশি এখানে দেওয়া রয়েছে x³ - 2x - 4। আমরা এটাকে ধরে নিলাম f of x সমান x³ - 2x - 4। এখন আমাদের এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ যে উৎপাদকগুলো দেওয়া রয়েছে সেই উৎপাদকের মানকে আমরা একটু
মান সমান শূন্য ধরবো। তো আমি এই যে ক নম্বর অপশনে দেওয়া আছে x-4, তো এটা সমান আমি শূন্য ধরেছি, তাহলে x সমান আমরা কত পাবো 4। এখন x এর মান আমরা এখানে বসিয়ে দেখব যে x এর মান এখানে 4 বসালে এই ফাংশনটার মান শূন্য হয় কিনা। যদি শূন্য হয় তাহলে এটা হবে এই রাশিটির উৎপাদক। তো চলো এখন আমরা x এর স্থলে 4 বসাই। তাহলে দেখো x এর স্থলে আমরা 4 বসাই, 2 × 4 -4, 4কে কিউ করলে হয় 64 মাইনাস 4 দুগুণে 8 -4, এখান থেকে দেখো আমরা পাচ্ছি 64 - 12, তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে 52। দেখো x সমান যদি আমরা এখানে 4 বসাই তাহলে f(x) সমান 0 পাচ্ছি না, তাহলে x - 4 এই রাশিটির উৎপাদক হবে না। এখন আমাদের খ নম্বরে বলেছে কি x - 2, তো আমি এটা সমান 0 ধরে নিলাম, যে x - 2 সমান 0 ধরলাম, তাহলে শুধু x সমান কত পাবো 2 পাবো। এখন এই x এর মান 2 এখানে আমরা বসিয়ে দেখব যে 2 বসালে f(x) সমান 0 হয় কিনা। তো এখন x এর স্থলে আমি 2 বসাচ্ছি, তাহলে 2q - 2 × 2 - 4, দেখো 2কে কিউ করলে হয় 8 - 2 দুগুণে 4 -4, এখন 8 - 8, তাহলে 0 পেলাম। অর্থাৎ দেখো x সমান 2 বসালে f(x) এর মান 0 হচ্ছে, সুতরাং x - 2 এই রাশিটি একটা উৎপাদক হবে। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান খ, x - 2। এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্নে বলেছে x + 1/x সমান 0 হলে √2 × √x + 1/√x এর মান কত। তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। আমাদের দেওয়া আছে x + 1/x সমান 0, তো আমরা এখান থেকে √x + 1/√x এর মান বের করব। এই জন্য আমরা এটাকে লিখব √x² + 1/√x² সমান 0। যেহেতু আমরা জানি √r² কেটে যায়, তাহলে থাকবে এখানে x, আবার এখানেও দেখো এই √r² কেটে যাবে, থাকবে কি 1/x। এখন দেখো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। এখন আমরা সূত্রটা লিখছি a + b² - 2 × a × b, এটা সমান 0। এখন দেখো √x + 1/√x² মাইনাস এটা কেটে গেলে থাকলো হচ্ছে -2 সমান 0। আমাদের এটার মান বের করতে হবে, এই জন্য এটা আমরা বাম দিকে রাখবো আর 2টাকে ডান দিকে দেব, তাহলে 2 ডান পাশে দিয়ে প্লাস হয়ে গেল। এখন দেখো আমাদের লাগবে শুধুমাত্র √x + 1/√x, এই জন্য আমরা লিখলাম √x + 1/x সমান এই স্কোয়ারের পাশে গেলে এটা রুট হয়ে গেল, অর্থাৎ আমরা √x + 1/√x এর মান √2 পেলাম। এখন আমরা এই মানটা এখানে বসাবো। তাহলে দেখো প্রদত্ত রাশি ছিল এটা, আমরা লিখছি √2 × এটার মান আমরা একটু আগে √2 পেয়েছি, তাহলে আমরা জানি √2 × √2 মানে 2। সুতরাং আমাদের 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান গ 2। এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে x + y² সমান 1/3 √27 এবং xy সমান 0 হলে 1 নম্বর উক্তিতে বলেছে x² + y² সমান 3, 2 নম্বরে বলেছে x - y সমান √3, x³ + y³ সমান 3 √3। নিচের কোনটি সঠিক। তো চলো নিচের কোনটি সঠিক আমরা একটু নির্ণয় করি। আমাদের এখানে দেওয়া রয়েছে x + y² সমান 1/3 √27। এখন আমরা দেখো লিখতে পারি x + y² সমান 3q মানে হচ্ছে 27, আর এটা পাওয়ার আছে কত 1/3। এখন আমরা এখানে পাওয়ারে পারে গুণ করলে পাবো 3/3, 3/3 কাটাকাটি করলে পাবো 3⁻1, অর্থাৎ x + y² সমান আমরা পেলাম 3⁻1। এখন যদি আমরা শুধু x + y এর মান বের করি তাহলে এই স্কোয়ার এপাশে আসলে হবে 3-র উপর রুট হবে, অর্থাৎ আমরা x + y সমান পেলাম কি 3√3 পেলাম। এখন আমাদের 1 নম্বর অপশানে বলেছে কি x² + y² এর মান 3। তো আমরা জানি x² + y² সমান x + y² - 2xy। এখানে x + y এর মান আমরা বসিয়ে দিয়েছি, xy এর মান বসিয়ে দিয়েছি, তাহলে √3² মানে 3, 2 × 0 মানে 0, 3 থেকে 0 বিয়োগ করলে 3 পাওয়া যায়, তাহলে 1 নম্বর উক্তিটি সত্য প্রমাণিত হলো। আমাদের 2 নম্বর প্রশ্নে অপশানে বলেছে x - y সমান √3। তো আমরা জানি x - y² সমান x + y² - 4xy। এখানে x + y এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, xy এর মান বসিয়ে দিয়েছি, √3² মানে 3, 4 × 0 মানে 0, 3 থেকে 0 বাদ দিলে থাকে 3, অর্থাৎ 2 নম্বর উক্তিটি। এখন দেখো আমাদের
এটা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান বেরিয়েছে, কিন্তু আমাদের শুধুমাত্র এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করতে হবে। এই জন্য আমরা শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই সমান √3 পেলাম। তাহলে 2 নম্বর উক্তিটিও কিন্তু সত্য প্রমাণিত হলো। এখন আমরা 3 নম্বর উক্তিতে বলেছে এক্স কিউ প্লাস 1/x³ সমান 3√3। তো আমরা জানি এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান এক্স প্লাস ওয়াই হোল কিউ মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান বসিয়ে দিয়েছি, মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান বসিয়ে দিয়েছি, ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান বসিয়ে দিয়েছি। আমরা জানি √3কে কিউ করলে পাই 3√3 মাইনাস এটার সাথে এটা গুণ করে পেলাম 0, অর্থাৎ 3√3 থেকে 0 বিয়োগ করলে পাওয়া যাবে 3√3। সুতরাং 3 নম্বর উক্তিটিও কিন্তু সত্য প্রমাণিত হলো। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ঘ 1, 2 ও 3। এখন আমরা নিচের তথ্যের আলোকে 7 ও 8 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 1 + 3 + 7 + একটি ধারা দেওয়া রয়েছে। 7 নম্বর প্রশ্নে বলেছে ধারাটির আরতম পদ কত। তো আমরা ধারাটির আরতম পদ কত সেটা একটু নির্ণয় করে আসি। আমাদের প্রদত্ত ধারাটি হচ্ছে 1 + 3 + 5 + 7 + এখানে ধারাটির প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান 3 - 1 সমান 2। সুতরাং একটি সমান্তর ধারা হবে। আমাদের এই সমান্তর ধারার আরতম পদের মান কত হবে সেটা বের করতে হবে। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ সমান a + n - 1 * d, অতএব r-তম পদ সমান হবে a + n এর স্থলে আমরা r বসিয়ে দেবো, a + r - 1 * d। এখন দেখো প্রদত্ত ধারা থেকে আমরা এর মান 1 পেয়েছি, প্লাস r - 1, d এর মান আমরা 2 পেয়েছি। তাহলে 1 প্লাস, এখন এটা যদি আমরা গুণ করি পাবো 2r - 2, অর্থাৎ এখন দেখো 2r, এই যে -2 থেকে +1 আমরা বিয়োগ করলে পাবো -1। অতএব আমাদের ধারাটির আরতম পদের মান হচ্ছে 2r - 1। সুতরাং 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান খ 2r - 1। এখন আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 8 নম্বর প্রশ্নে বলেছে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। তো চলো আমরা ধারাটির 9টি পদের সমষ্টি বের করি। আমাদের প্রদত্ত ধারাটি ছিল 1 + 3 + 5 + 7 + যার প্রথম পদ a সমান ছিল 1, সাধারণ অন্তর ছিল d সমান 2। আর আমরা দেখেছিলাম কি এটা একটি সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2 + n/2 × 2a + n - 1 × d। যেহেতু আমাদের 9টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাহলে n এর স্থলে আমরা এখন 9 দেব, অর্থাৎ 9/2, 2 × a এর মান হচ্ছে 1 প্লাস n এর স্থলে আমরা 9 দেব, যেহেতু 9টি পদের সমষ্টি চেয়েছে। আর d এর মান আমরা ধারা থেকে 2 পেয়েছি, বসিয়ে দিলাম। তাহলে এখন 9/2, 2 × 1 মানে 2, প্লাস 9 - 1 তার মানে 8 × 2 সমান 9/2 × 2 প্লাস 8 আর 2 গুণ করলে হবে 16 সমান 9/2, 2 আর 16 যোগ করলে হবে 18। এখন আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে পাবো এখানে 9। তাহলে এখন আমরা পাবো 9 × 9 সমান 81, অর্থাৎ আমাদের 9টি পদের সমষ্টি হচ্ছে 81। সুতরাং 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান খ 81। এখন আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। 9 নম্বর প্রশ্নে বলেছে log a⁴n সমান p হলে 1 নম্বর উক্তিতে বলেছে n এর মান 0 অপেক্ষা বড়, 2 নম্বরে বলেছে p এর মান 0 অপেক্ষা বড় এবং 3 নম্বরে বলেছে a এর মান 0 অপেক্ষা বড় অথবা a এর মান 1 এর সমান হতে পারবে না। নিচের কোনটি সঠিক? আমরা সেটা যাচাই করার আগে একটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে লগারিদমের শর্ত অনুসারে a⁴x সমান n, যেখানে এর মান 0 অপেক্ষা বড় এবং a 1 এর সমান না হলে log a⁴n সমান x। এখানে x ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, a0 হলে a⁴x সর্বদা ধনাত্মক। তাই লগারিদম সর্বদা ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হয়ে থাকে। শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান নেই। উপরোক্ত শর্ত অনুসারে log a⁴n সমান p হলে এর মান 0 অপেক্ষা বড় অথবা এর মান 1 এর সমান হতে পারবে না এবং n এর মান 0 অপেক্ষা বড় হতে হবে
এবং পি যে কোনো বাস্তব সংখ্যা হবে। তাহলে এই শর্ত অনুযায়ী আমরা এখানে দেখতে পারি যে এন এর মান 0 অপেক্ষা বড়, এটা সত্য। আবার পি এর মান 0 অপেক্ষা বড়, এটা সত্য নয়। কেন সত্য নয়? যেহেতু আমাদের একটু আগে আমরা দেখলাম পি এর মান যে কোনো বাস্তব সংখ্যা হবে, আর বাস্তব সংখ্যা শুধুমাত্র 0 অপেক্ষা বড় নয়, 0 অপেক্ষা ছোট হতে পারে। সুতরাং 2 নম্বর উক্তি সত্য নয়। 3 নম্বর বলেছে এর মান 0 অপেক্ষা বড়, কমা এ 1 এর সমান হতে পারবে না। 3 নম্বর উক্তিটি সত্য। তাহলে আমাদের 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 1 ও 3। এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 10 নম্বর প্রশ্নে বলেছে 7 × 2 টু দি পাওয়ার x + 1 মাইনাস 13 × 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার x সমান কত? তো এটা সমান কত আমরা একটু বের করি। এজন্য আমরা প্রথমে যেটা করব, 7 × 2 টু দি পাওয়ার x × 2 টু দি পাওয়ার 1 মাইনাস 13 × 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার x লিখে নেব। আমরা এখানে এই অংশটুকু একটু ভেঙে নিয়েছি, সেটা কীভাবে? সূচকীয় সূত্র অনুযায়ী আমরা জানি a টু দি পাওয়ার x প্লাস y সমান আমরা এটা লিখতে পারি a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y। এই সূত্র অনুযায়ী আমরা এটাকে ভেঙে নিয়েছি। এখন দেখো উভয় পদের ভিতরে 2 টু দি পাওয়ার x আছে, এজন্য আমরা 2 টু দি পাওয়ার x কমন নিচ্ছি। 2 টু দি পাওয়ার x কমন নিলে আমরা এখানে পাবো 7 × 2 টু দি পাওয়ার 1 মানে 2 মাইনাস 13 বাই 2 টু দি পাওয়ার x। এখন এই 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x কেটে দিলাম, তাহলে থাকবে 7 দুগুণে 14 মাইনাস 13 বাই 1। এখন 14 থেকে 13 বাদ দিলে থাকে 1, তার মানে 1/1 সমান 1। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান গ 1।